আসসালামু আলাইকুম। তোমার চাওয়ার জিনিসটি সবার কাছেই তো চেয়ে দেখেছ, বিনিময়ে কি পেলে? দুঃখ, কষ্ট, হতাশা আর সেই ব্যর্থতা। তুমি একটা জিনিস চাইলে তা তুমি পেলে না। যদি সত্যি তোমার কাছে চাওয়ার মতো চাওয়া থেকেই থাকে, তবে আল্লাহর কাছে চাও, তোমার রবের কাছে যাও, তার কাছে চাও, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ বিরাজমান, যিনি তোমার মনের কথা না শুনেই জানতে পারেন। তুমি তার কাছে না বললেও তার কোনো যায় আসে না, কারণ তিনি অন্তর্যামী। তিনি শুধু তোমার মনের কথা নয়, এমন কোনো বান্দা বা ব্যক্তি নয় যার মনের কথা তিনি জানেন না। অব্যক্ত মনের কথা, প্রকাশ্য গোপন যত কথা আছে সব তার জানা আছে। তিনি সব কিছুই জানেন, কারণ তিনি মালিক, সর্বশক্তিমান, সর্বদয়ালু। মাঝে মাঝে তোমার হতাশার কথাগুলো, তোমার কষ্টের কথাগুলো, তোমার চাওয়া পাওয়ার কথাগুলো আকাশের দিকে তাকিয়ে তুমি তোমার রবকে বলো। তাতেও তুমি তোমার মনে শান্তি পাবে। সবাই তোমাকে হতাশ করতে পারে, তোমাকে নিয়ে পরিহাস করতে পারে, তিনি তোমাকে হতাশ হতে দেবেন না। তোমার মনে অলৌকিক এক প্রশান্তির বাতাস বয়ে যাবে, যা তোমার অন্তরকে শীতল করে দেবে, তোমার মনকে ঠান্ডা করে দেবে। তুমি স্বস্তির নিঃশ্বাস নিতে সক্ষম হবে। যত দিন তোমার নিঃশ্বাস আছে, তুমি আল্লাহর কাছে চাইতে থাকো। তার কাছে কখনো চাওয়া বাদ দিও না। যে আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হন। পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে কে কি চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব, আমি তোমাদের ইচ্ছেগুলো পূরণ করব। জেনে রাখো, এমন মানুষও আছে যে আল্লাহকে অনেক খুশি পাওয়ার চেষ্টায় নিজেকে পুরোপুরি নিবেদিত করে দেয়। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মমতাবান। আল্লাহ বলেন, অবশ্যই আমি তো সবসময় তোমাদের কাছেই আছি। আমাকে যে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিচ্ছি। যখনই সে ডাকে, তাহলে তারাও যেন আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে, আমার ওপর বিশ্বাস রাখে। সবগুলো আকাশ আর পৃথিবীতে যা কিছুই আছে, সব শুধু আল্লাহর। সব কিছুর মালিক তিনি। এমনকি তুমি এই যে হাঁটাচলা করছো, তোমার মালিকও তিনি। তোমার মনে যা কিছুই আছে তা গোপন রাখো বা প্রকাশ করো, তিনি সব কিছুই জানেন। তুমি কি চাও, তোমার অন্তর কোন কথাটা নিয়ে চিন্তিত, তোমার মন কোন বিষয়টা নিয়ে হতাশায় ভুগছে, তিনি সব কিছু জানেন। তুমি পাও বা না পাও, কিন্তু আল্লাহর কাছে চাওয়া কখনোই বন্ধ করে দিও না, কারণ আল্লাহ যখন দেওয়া শুরু করবেন, তখন তুমি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না।
আল্লাহ প্রাচুর্যময়। জানো বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা কি? তা হলো তুমি আল্লাহর কাছে যা চাও তা পাওনি, তারপরও তুমি আলহামদুলিল্লাহ বলছো, আল্লাহর শুকরিয়া আদায় করছো। আর তুমি তা কেন করছো? আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন আল্লাহ তোমার এই শুকরিয়া আদায় দেখে খুশি হন। আর তুমি হতাশ না হয়ে তোমার আল্লাহর কাছে তার দয়া ও রহমত চাচ্ছ, কেননা আল্লাহর কাছে চাইলে তিনি অত্যাধিক খুশি হন, আর যা তুমি চাইছো তার 10 গুণ বেশি তোমাকে বাড়িয়ে দেন। যে ব্যক্তি চায় যে কঠিন বিপদের সময় আল্লাহ যেন তার দোয়া কবুল করুক, সে যেন ভালো অবস্থাতেও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। তুমি দুঃখিত হও না, আর একটু ধৈর্য ধরো আর দোয়া করতে থাকো। একদমই ধৈর্যহারা হও না। আর দেখো তোমার দুঃখগুলো নিমিষেই খুশিতে পরিবর্তন হয়ে গেছে। তুমি তা কল্পনাও করতে পারবে না সেই মুহূর্ত কতটা আনন্দময়। একটা বিষয় কি তুমি জানো? তোমার চাওয়ার মাঝে কোন চাওয়া আল্লাহকে বারবার খুশি করে? কোন চাওয়া তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে? কোন চাওয়ার মাধ্যমে আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করেন? যখন কোনো গুনাহ তোমার থেকে হয়ে যায় আর তুমি লজ্জিত হয়ে আল্লাহর নিকট নিজের হওয়া ভুলের জন্য ক্ষমা চাও, তার কাছে নিজেকে ছোট করে নিজের পাপগুলো স্বীকার করে নাও। যখন তুমি নিজের জন্য কিছু চাওয়ার আগে আল্লাহর সৃষ্টির প্রশংসা করো, তার বান্দাদের জন্য কিছু চাও, তাদের কল্যাণ কামনা করো, তাদের সুস্থতা কামনা করো, তাদের শেফা কামনা করো, তখন ফেরেশতারাও বলতে থাকে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা নিজের জন্য কিছু না চেয়ে আপনার অন্য সব বান্দার জন্য আপনার কাছে দোয়া চাইছে। আপনি আপনার সেই বান্দার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিন। আপনি আপনার সেই বান্দার মনের অব্যক্ত কামনাগুলো কল্যাণ দিয়ে দিন। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খাস দিলে দোয়া করো। মনে রেখো, তুমি যদি চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তাহলে তোমার উপার্জন হালাল হতে হবে। তুমি যে পোশাক, যে খাবার পরিধান করছো, সেটা অবশ্যই তোমার হালাল পথে হতে হবে। তুমি কখনো আল্লাহর কাছে হারাম কোনো কিছুর জন্য আবদার করো না। তুমি আল্লাহর কাছে যা কিছুই চাও, যত ইচ্ছা তত চাও, কিন্তু সেটা হালাল কিছু চাও। যখন তুমি আল্লাহর কাছে হালাল কিছু চাইতে থাকো, তখনও আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হলে তোমার আর কি নিয়ে চিন্তা, তোমার আর কি নিয়ে দুঃখ? একবার আল্লাহ খুশি হলে জগতের আর কোনো কিছুর খুশির প্রয়োজন হয় না। জগতে আর কিচ্ছুকে রাজি খুশি করানোর প্রয়োজন হয় না।